আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে যত যোদ্ধা আছে এর মধ্যে কিছু যোদ্ধার ক্ষেত্রে আমরা প্রাণপণ চেষ্টা করি, কিছু যোদ্ধা যুদ্ধে জেতার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। এর মধ্যে একটা যুদ্ধ হলো ভর্তি যুদ্ধ, এডমিশন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, বুঝছেন? এটাকে আমাদের স্টুডেন্টদের জন্য এডমিশন লাইফ, এডমিশনের একটা টাইম যেটা আমাদের জন্য জীবনের জন্য উত্থান হতে পারে, আবার পতনও হতে পারে, আবার অনেক মানুষের ক্ষেত্রে লাইফে একটা শিক্ষাও হতে পারে। আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এডমিশনের ক্ষেত্রে কার কোথায় প্রিপারেশন, কিসের জন্য প্রিপারেশন নেওয়া উচিত, চলুন। বাংলাদেশের সাধারণত তিনটা ক্যাটাগরির প্রধান এডমিশন প্রিপারেশন ব্যবস্থা চালু আছে। আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি, বিশেষ করে মেডিকেল, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই তিনটা বেশি জনপ্রিয়। মেডিকেল, সাধারণ বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রস্তুতি, এডমিশন প্রস্তুতি। চলুন আমরা প্রথমে মেডিকেল সম্পর্কে জানি। মেডিকেল সম্পর্কে যেটা করতে হয়, মেডিকেলে এক্সট্রা কোনো কঠিন লেভেলের ম্যাথ আসে না। 100টা এমসিকিউ থাকে, ফিজিক্স থেকে 20টা, কেমিস্ট্রি থেকে 25টা, বায়োলজি থেকে 30টা, ইংলিশ থেকে 15টা, জিকে থেকে 10টা, মোট 100 নাম্বার আছে। এই 100 নাম্বারের মধ্যে আমাদের ক্ষেত্রে মুখস্থবিদ্যা কত টেকনিক্যাল ভাবে ছন্দের মাধ্যমে টেকটিস অথবা ফ্লো চার্টের মাধ্যমে কিভাবে মনে রাখা টেকটিস, এগুলো সবসময় ফলো করা দরকার। আর মেডিকেল এডমিশনের ক্ষেত্রে সবসময় অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখতে হবে, বিশেষ করে বইয়ের ভিতর থেকে এক্সট্রা কোনো ক্রিয়েটিভিটি তোমাকে প্রশ্ন করা হবে না। বইয়ের ভিতর থেকে যে কেউ মোটামুটি সহজ আছে, যাদের ক্ষেত্রে মুখস্থবিদ্যাটা ভালো। হ্যাঁ, অনেক কোচিংয়ে অনেক বড় ভাই এসে অনেক কিছু বলবে, ভাই যেটা সত্য সেটাই বলবো। যাদের মুখস্থবিদ্যা ভালো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি অ্যাপ্লাই করুন মেডিকেলের জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নেন। এবার আসুন দ্বিতীয় ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদের, আমার প্রিয় ভাই বোনদের, ভার্সিটি এডমিশন টেস্টে ম্যাথও আসে প্লাস থিওরিটিক্যাল, দুটোটা মিক্স আপ, দুটোটার একটা কম্বো প্যাকেজ আমাদের অ্যাপ্লাই করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা হিসাব করলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, শুধু বায়োলজিতে ম্যাথের পরিমাণ কম থাকে আর কেমিস্ট্রিতে ম্যাথের পরিমাণ একটু কম থাকে, যা থাকে মেডিকেল থেকেও বেশি। তার মানে কি, আমাদের ভার্সিটি প্রিপারেশনের জন্য যেটা করতে হবে, ম্যাথ এবং বেসিক রিলেটেড বই থেকে পড়া এগুলো তো থাকবে, এর পাশাপাশি যেটা থাকতে হবে মাস্ট বি হাতে ক্যালকুলেশনের দক্ষতা প্র্যাকটিস। যখন একটা ম্যাথ করতেছি হাতে ক্যালকুলেশনটা শিখতে হবে। দেখেন, হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে কঠিন কোনো ম্যাথ যেটা হাতে ক্যালকুলেশন করতে পারবেন না এরকম কোনো ম্যাথে দিবে না। আপনাকে কিছু টেকনিক্যাল ম্যাথ দিবে, কিছু টেকনিক্যাল হতে পারে। এখানে শুভঙ্করের ফাঁকি বলেন একটা কথা, এমন কিছু এমসিকিউ দিছে যে এটা আপনি ছোট্ট একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা উত্তর ইনস্ট্যান্ট দিয়ে ফেলতে পারবেন। এখানে মানের জন্য আলাদা করে ম্যাথ করতে হচ্ছে না। এবার আসুন সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো এডমিশন টেস্টের সবচেয়ে টপ লেভেল সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি। জন্য প্রস্তুতি, যে স্টুডেন্টটা ইঞ্জিনিয়ারিং এর জন্য 100% প্রস্তুতি নিয়ে ফেলতেছে, ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের জন্য, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্য, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট বলেন, সাস্ট বলেন, এগুলোর জন্য একদম পরিপূর্ণভাবে যে প্রস্তুতি নিয়েছে সে একদম 100%। দেখেন, প্রতিটা স্টুডেন্ট 100% প্রস্তুতি নিতে পারে না। 100% যে প্রস্তুতি নিতে পারবে, কমপক্ষে 80% অথবা 90%-এর কাছাকাছি ধৈর্য সহকারে। ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট অনেক কঠিন, অনেক ধৈর্যর আগে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য সহকারে কঠোর পরিশ্রমের মাধ্যমে কেউ যদি 100% শেষ করে, সে বাংলাদেশের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে। ইঞ্জিনিয়ারিং কি করা হয়, একটা টপিক, একটা টাইপ যত গভীরে যাওয়া যায়, যত খুঁটিনাটি পড়া যায়, সব কিছু ক্লিয়ার করে এই ইঞ্জিনিয়ারিং এডমিশনে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এডমিশনে স্টুডেন্টের একটা সমস্যা কি, ওরা বায়োলজিটা মূলত পড়ে না এবং ইংলিশটাও একটু কম পড়ে। ভাই, যদি আপনার বায়োলজি এবং ইংলিশটা যদি ইঞ্জিনিয়ারিং এডমিশনের পাশাপাশি আপনি দরকার হলে সপ্তাহে 1-2বার পড়তেছেন, বায়োলজিটা একটু ভালো ক্লিয়ার করে রাখছেন, একাডেমিক লেভেল ভালো, এরপরে এডমিশন লেভেল আপনি একটু মোটামুটি ভালো রিভিশন দিচ্ছেন বইয়ের ভিতর থেকে। বায়োলজিটা আমরা এডমিশনেও খেয়াল করব, একাডেমিক লেভেলেও খেয়াল করব, দুটো ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে বইটা যদি আপনি ফলো করেন, বইয়ের মধ্যে ভালো নাম্বার তুলে ফেলতে পারবেন। এই বইটা থেকে ভালো নাম্বার তুলে ফেলতে পারবেন।
সো কল্ড আমাদের যেটা করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই তিনটা যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি সপ্তাহে নির্দিষ্ট একটা সময় আমি বায়োলজির জন্য রাখবো। কেন হয়, যখন আমি ইঞ্জিনিয়ারিং এডমিশন দেওয়া শেষ হবে, ইঞ্জিনিয়ারিং এডমিশনে আসুক না আসুক এটা অন্য বিষয়। আমি অনুরোধ করবো আপনারা যেন সাধারণ বিশ্ববিদ্যালয়ের এক্সাম সহ দেন। সাধারণ বিশ্ববিদ্যালয় এক্সাম দিচ্ছেন, সেখানে ইংলিশ পাবেন এবং বায়োলজি পাবেন। বায়োলজি একদম যে স্টুডেন্টটা নর্মাল পড়তেছে সে কমপক্ষে 30টা এমসিকিউ আসলে এখান থেকে 20টা পারবেই। ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তাদের মেন্টালিটি এরকম। আমি দেখছি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয়, বেশিরভাগ স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যায়। আর যেটা বলতেছি, আপনি মেডিকেলের প্রতি বছরের রেজাল্ট দেখেন, মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছরের রেজাল্টের টপ যেগুলো থাকে, টপ 100-এর মধ্যে দেখবেন যে প্রায় এখানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউর অ্যাডমিশনের রেজাল্ট দেখেন বিগত বছরগুলোতে, এখানে টপ 100-এর মধ্যে বেশিরভাগ দেখবেন যে কোথায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন জানেন যে তাদের প্লেসটা আগে শো করতেছে। আপনি কৃষিগুচ্ছ দেখেন, জেনারেল গুচ্ছ দেখেন, বেশিরভাগ দেখবেন কোথায় এখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এসে এরকম স্টুডেন্টরা চান্স পাইছে, ভালো পজিশন আসতেছে। হয় কেন? কারণ ইঞ্জিনিয়ারিং এ যেটা করানো হয়, একটা টপিক যত রকমের ডিপ ভাবে এটা বোঝানো যায়, যত রকমের খুঁটিনাটি বোঝানো যায়, সবকিছু ইঞ্জিনিয়ারিং এডমিশনে পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিং এডমিশন কাদের নেওয়া উচিত? যারা মূলত আগে থেকে একাডেমিক লেভেলে অনেক ভালো, অনেক এগিয়ে গেছে, তারা কিভাবে নেওয়া উচিত? হ্যাঁ ভাই, আপনি এক বই, বিভিন্ন প্রকাশনী বইগুলো আছে, বইগুলো কালেক্ট করুন এবং কোচিং এ ক্লাস হয় না, আপনি 2 বছরের পড়া কখনো 3 মাসে ক্লাস হবে না, 2 বছরের পড়া কখনো 3 মাসে শিখতে পারবেন না। সো কল্ড আমি তো ধরে নিচ্ছি একজন ইঞ্জিনিয়ারিং এডমিশন নেবে এরকম স্টুডেন্ট সুপার ফাস্ট, একদম টপ লেভেলের প্রিপারেশন থাকে, ওদের ক্ষেত্রে যেটা করা উচিত, কোন একটা কোচিং এ ভর্তি না হয়ে কোন একটা, হ্যাঁ দেখেন আপনি কোচিং ভর্তি হয়েছেন, কোচিং এর ক্লাস কখন শেষ হবে? পরীক্ষার 10 দিন আগে, 15 দিন আগে। হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে, বেসিক ক্লাস শেষ হয়েছে, আপনি কি 15 দিন 10 দিনে, 15 থেকে 10 দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো কি রিভিশন দিতে পারবেন? সম্ভব? অবশ্যই সম্ভব না। যার কারণে আপনাদের উচিত ম্যাটেরিয়ালস গুলা কালেক্ট করা, বই কালেক্ট করা, প্রশ্ন ব্যাংক গুলা কালেক্ট করা, এগুলা কালেক্ট করে বাসায় একজন টিউটর রেখে অথবা বড় ভাই, বড় আপু যারা এগুলাতে এক্সপার্ট, আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে অথবা এলাকার কোন একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ভালো, ওনার সাহায্য নেন, ওনার ডেডিকেশন অনুযায়ী চলুন। হ্যাঁ, এক্সাম বেসে ভর্তি হতে পারেন, এক্সাম বেস রেগুলার এক্সাম দিতে হবে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবে তারা রেগুলার এক্সাম দিতে হবে, বিশেষ করে এটা ভার্সিটির জন্য, এটা মেডিকেলের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি বলবো আপনাদের রেগুলার এক্সামের রুটিনটা অবশ্যই মেনে চলতে হবে। এক্সাম বেসে অবশ্যই পড়তে হলে ভালো। আপনি একটা জিনিস পড়ছেন, একটা অধ্যায় পড়ছেন, অধ্যায়টা একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারেন। দেখেন হ্যাঁ, আপনারা অনলাইন কোর্স নিলেও নিতে পারেন অথবা অফলাইনে কোনো ক্লাসে পড়তে হতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। বাট আমি একটা কথা বলি, ওইসব অফলাইন ক্লাসে, ওইসব অনলাইন কোচিং এ যেটাই হোক, যেটা করানো হয়, একটা অধ্যায়, যে অধ্যায়টা আমাদের শিখতে 5 থেকে 10 দিন লাগতে পারে, হতে পারে অনেক অধ্যায় শিখতে, যেমন ধর জৈব যৌগ শিখতে তো মাসে চলে যায়, জৈব যৌগ, রাসায়নিক জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি আমাদের শেষ করতে মাসই চলে যায়। সো আপনাকে 3 ঘন্টায় কিভাবে সম্ভব এই অধ্যায়টা শেষ করা? ভেক্টর সর্বোচ্চ আমার প্রথম ইন্টার ফার্স্ট ইয়ারে কতদিন লেগেছিল? 40 দিন, 1 মাস 10 দিন অনলি বেসিক শেষ করতে ভেক্টরে। এই অধ্যায়টা যদি আমাকে কোন একটা স্যারের 3 ঘন্টায় বুঝাই দেয়, 2 ঘন্টায় বুঝাই দেয় অথবা 1.5 ঘন্টায় বুঝায়, এটা তো আমার পুরো মাথার উপর দিয়ে যাবে। মাথার উপর দিয়ে বিমান যেরকম গেলে আমরা খানিকের জন্য অনুভব করতে পারি, এরকম। সো কল আপনাদের উচিত, আপনারা যখন ইঞ্জিনিয়ারিং এডমিশন নিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের উচিত নিজেরা আগে থেকে প্রিপেয়ার্ড, নিজেরা আগে থেকে প্রস্তুতি নিয়ে বারবার রিভিশন, প্রত্যেকটা অধ্যায় শেষ করে, প্রত্যেকটা অধ্যায়ের বিগত সালের ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে, যে এমসিকিউ গুলো আসছে, যে রিটেন গুলো আসছে, এগুলো শেষ করে বারবার রিভিশন দেওয়া বারবার প্রয়োজন।